মাছের ঝাল করব, ঠিক আছে। এখানে আমি গন্ধরাজ লেবুর রস মাখিয়ে রেখেছিলাম এবং লবণ মাখানো আছে। এবার আমি কাঁচা সর্ষের তেল দেব, 1 চামচ সর্ষের গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে ছোট্ট একটা রসুন কুচি। এটা মিক্সিতে একসাথে পেস্ট করে নেব। আর দিলাম এখানে 3-4টে ঘি লঙ্কা আর পেঁয়াজ কুচি। আর এখানে ছিল আমার এই যে ইলিশ মাছের ঝাল করেছিলাম সেই কাইটা ছিল, নারকেল টারকেল দেওয়া, এইটা একসাথে দিয়ে পেস্ট করে দেবো। এবার আমি একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। আর দেব রাঁধুনি, রাঁধুনির গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, এটা খুব সুন্দর ঝাল হবে। এবার আমি এর সাথে সব একসাথে মাখিয়ে নেব। এইভাবে করে দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে, না ভালো লাগলে মুখে যত বাজে কথা আছে বলে দেবেন। দুধ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এবার আমি একসাথে খুব ভালো করে মাখবো। আমি যেভাবে করেছি এইভাবে যদি আপনারা করতে পারেন, বাড়িতে খেয়ে প্রত্যেকে 1 ভাত খাবে আর খুবই ভালো বলবে। এটা খুবই ভালো হতো, কিন্তু আমার এখন কলা পাতা সম্ভব না, সেই জন্য আমি এটা কাঁচাই দিচ্ছি। তাই মানে করবো। আর দিয়ে দিলাম একটু বেশি করে কালো জিরে। ব্লেন্ড করে দিয়ে দেবো। কত সুন্দর মাখিয়ে নিচ্ছি, এটা বুঝতেই পারবেন না যে কাঁচা মাছ খাচ্ছি না। মাছটা খুব সফট হবে, ঢেলাকাশা মাছ ভাজলে পরে একটু দেখবেন ছিবড়ে ছিবড়ে হয়ে যায়। আজকে আমি কাঁচা করে দেখাচ্ছি, আপনারা বাড়িতে করবেন, খেয়ে প্রত্যেকেই ভালো বলবে। ভালো না লাগলে আমাকে যা না তাই বলবেন। এবার একের পর এক মাছগুলোকে আমি সাজিয়ে দেবো। এর মধ্যে কিন্তু নারকোল কোড়াও আছে, যেহেতু ইলিশ মাছের ভাপাটা ছিল, তো ভাপার কাইটা গ্রেভিটা ছিল, গ্রেভিটার মধ্যে মিশিয়ে দিয়েছি। রান্না করতে জানলে কোনো কিছু ফেলানো যায় না। এবার আমি এই জলটা সাইড দিয়ে দিয়ে দিলাম, এটা পুরো ভাপে ভাপে হয়ে যাবে। ফুটে উঠবে। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম, ঘি লঙ্কা দিয়ে দিলাম। প্রচণ্ড ঝাল, দেখেছেন কালারটা কত সুন্দর। এই যে আমি একটু টমেটোটা ছোটো ছোটো করে কেটে এটা একটু নুন চিনি একটু হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি এটাকে দিয়ে দেবো। এই মাছটাকে ধরতেই পারবে না যে কাঁচা রান্না হয়েছে। দেখো, এই যে দেখুন আমার মাছের ঝালটা হয়ে গেছে।
ফ্রাই প্যানে না করলে না মাছগুলো ভেঙে যেত। দেখুন এখন গোটা গোটা উঠে যাচ্ছে। এবার আমি নামিয়ে দেব। আমি যেভাবে করেছি আপনারা সেভাবে করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, বাড়িতে খেয়ে প্রত্যেকে ভালো বলবে। আর ভালো না লাগলে কিছুই করবেন না, আজে বাজে কথা বলে দেবেন, বারবার বলে দিলাম।